আমার ভাই মারা যাচ্ছে, কিছুই করতে পারলাম না। গাজাবাসীর জন্য শুধু একটা ফেসবুক স্ট্যাটাস আর কিছু বানিয়ে নিয়ে আসলাম, আর কিছুই করতে পারলাম না। পারলাম শুধু এতটুকুই, ইসরায়েলকে সহায়তা করতে। আমিও করেছি, আপনিও করছেন। কেন আমরা 7 আপ খাচ্ছি না, ইসরায়েলের পণ্য ব্যবহার করছি না? তাহলে আমরা তো ইসরায়েলকে সমর্থন করছি, সহযোগিতা করছি। আমাদের সহযোগিতার টাকা দিয়ে আমারই ভাই মারা যায়, কি বলবো আর, দুঃখের কথা। মসজিদের আকসা হেফাজতের জন্য যদি 57টি মুসলিম দেশের সামরিক সেনাবাহিনী একসাথে নিয়োগ করা যায় এবং পদক্ষেপ নেওয়া যায়, জেরুজালেমের রাজধানী ইসরায়েল হবে না, ইসরায়েল হবে জেরুজালেমের কবরস্থান। গাজাবাসীর পক্ষে, ইসরায়েলের বিপক্ষে এখন আমাদের জিহাদ ফরজ হয়ে গেছে। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আমাদেরকে ইসরায়েলে পাঠানোর ব্যবস্থা করুন। আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি, কারণ আমার ভাই মারা যাচ্ছে ধুকে ধুকে, এটা আমরা দেখতে পারবো না। আমরা শুধু ফেসবুক স্ট্যাটাস দিয়ে সব সীমাবদ্ধ করতে চাই না। আমাদের গায়ে মুসলমানের রক্ত আছে, এক বিন্দু মুসলমানের রক্ত থাকা পর্যন্ত আমাদের মুসলিম ভাইয়ের গায়ে আঘাত হবে, এটা আমরা কোনোদিন সহ্য করবো না। এই জন্য সরকারের কাছে কঠোরভাবে অনুরোধ করছি, আমাদের ইসরায়েলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিন। আমরা প্রস্তুত আছি গাজাবাসীর পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে জিহাদের জন্য, ইনশাআল্লাহ। ইতিহাসের পাতায় লেখা থাকবে, পাকিস্তান বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ, তবুও গাজা রক্ষার্থে একটি বোমাও ছুটতে পারল না তারা। মিশরের বুক চিরে রয়ে গেছে নীল নদ, শতাব্দীর পর শতাব্দী, যার তৃষ্ণা মিটিয়েছে আফ্রিকার জঙ্গলের মানুষ। কিন্তু গাজার শিশুরা প্রতি মিনিটে মিনিটে তৃষ্ণায় মারা যাচ্ছে, একটু পানির ব্যবস্থা না। সৌদি আরব, আরব আমিরাত, এগুলো হলো তেলের সম্রাট, রাজকীয় বসবাসের জায়গা। কিন্তু এত তেল থাকা সত্ত্বেও গাজায় অ্যাম্বুলেন্স তেল ব্যাগর বন্ধ হয়ে আছে। বিশেষ করে তুরস্কর দিকে গাজাবাসী একটু বেশি তাকিয়েছিল, কারণ তারা পারমাণবিক শক্তিধর একটু দেশ, তারা কূটনৈতিকভাবেও হেল্প করেন। গাজাবাসীর দিক সবাই তাকে ফেসবুক স্ট্যাটাস আর বিভিন্ন বাণী নিয়ে ব্যস্ত। আসলে আমার ভাই ধুকে ধুকে মারা যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। আমরা মুসলমান নামের কলঙ্ক। একটা কথা মাথায় রাখবেন, আজ গাজার পর হামলা হচ্ছে, কাল আমাদের পর হবে না, এর কোনো গ্যারান্টি নাই। ইহুদিরা সবসময় মুসলমানকে দমানোর জন্য যুগে যুগে ছিল এবং যুগে যুগে থাকবে। আমরা এখনো সময় আছে আমাদের, আমরা মুসলমান সব যদি এক হয়ে যায়, বিশ্বের কাতার থেকে ইসরায়েল দেশ 10 মিনিটের মধ্যে হাওয়া হয়ে যাবে। ইসরায়েল দেশ হিসেবে একটি জারজ দেশ, যে দেশের কোনো ভিত্তি নাই। কিছু দেশ আছে যা ইসরায়েলকে সহায়তা করছে। আপনি ভাবেন না খালি বড় বড় আমেরিকা সহায়তা করছে, আমিও করছি, আপনিও করছেন। কেন আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করছি না? আমরা 7 আপ খাচ্ছি না? আমরা কোকা-কোলা খাচ্ছি না? আমরাও ইসরায়েলকে সহায়তা করছি। তা আসুন আমরা প্রতিরোধ গড়ে তুলি, আমরা ইসরায়েলকে না বলি এবং গাজাকে হ্যাঁ বলি। সবাই ভালো থাকবেন।